আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। ধারণা করা হচ্ছে আগামী 2026 ও 27 অর্থবছরে 1 জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপে মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা যেতে পারে। এই তারিখে পেছানোর সম্ভাবনা খুবই কম, তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়া নতুন সম্ভাবনা হিসেবে 2026 ও 2027 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই ধরা হতে পারে। এদিকে গত বছরের জুলাই মাসে 21 সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল যে পে স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, যার কাজ পে স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া। আর তাদের তথ্যের ভিত্তিতে পে স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি কর্মচারীরা। জানা গেছে কমিটির সুপারিশের ভিত্তিতে 2026-2027 অর্থবছরের বাজেটের বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে সুপ্রিয় দর্শক, যে এই নবম জাতীয় পে স্কেল এই বেতনটা খুব শীঘ্রই বাড়ানোর জন্য সরকার অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকার ইতিমধ্যে এই যে পে কমিশনদের যে নির্দেশ দিয়েছেন সমস্ত কাগজপত্র গোছানোর জন্য এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুখবর দিয়ে গেছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের দিতে চাচ্ছি। এই যে পে স্কেল নিয়ে অলরেডি সরকার একটা কমিটি গঠন করেছে, 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছে। তাদের কাজ হলো পে স্কেল সংক্রান্ত সকল তথ্য সরকারকে প্রদান করা এবং অর্থমন্ত্রীকে অলরেডি তারেক রহমান অর্থাৎ সরকার বলে দিয়েছেন যে এই পে স্কেল যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় এবং এই পে স্কেলটা আসলে আজকের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আজকের দিনের না, এটা অনেক দিন ধরে তারা করতে আসে, প্রতীক্ষা করতে আসে এবং কবে পে স্কেলটা দেওয়া হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই পে স্কেলটা আসলে পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, মানে শর্তটা হলো এই যে মানে একসাথে সমস্ত কিছু হয়তো বা দিবে না, যেমন ভাতা কিছু এক এক করে আর কি বাস্তবায়ন করা হবে। প্রথমার মূল যে স্কেলটা, যে পে স্কেলটা, সেটা প্রথমে দেওয়া হবে, তারপর আস্তে আস্তে যে ভাতা, তারপর অন্য অন্য সুবিধা এবং সব কিছু পরে আস্তে আস্তে ধাপে ধাপে এটা বাস্তবায়ন করবে। তবে সরকার এই উদ্যোগটা নিয়ে আসলে খুব ভালো কাজ করেছে। অন্ততপক্ষে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়তো বা আশায় বুক বেঁধে রয়েছে যে পে স্কেলটা তারা কবে হবে। দেখেন 11 বছর আগে তাদের পে স্কেলটা হয়েছে, আবার বলতে গেলে যে 12 বছরের মাথায় তারা পে স্কেল পাচ্ছে। এটা কিন্তু তাদের প্রতীক্ষার একটা অনেক দিনই তারা এই অপেক্ষা করতেছি কবে পে স্কেলটা দেবে, কারণ তাদের বর্তমান যে বাজার অনুযায়ী সব কিছুর দাম ঊর্ধ্বগতির কারণে একদম চলা তাদের একদম খুব কষ্টকর। অর্থাৎ পে স্কেলটা তাদের খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। তবে সরকার খুব ভালো কাজ করতেছে অলরেডি। এই পে স্কেল বাস্তবায়নের জন্য ধাপে ধাপে যে কাজগুলো সেগুলো আসলে তারা অলরেডি করতেছে। দেখা যাক। অন্যদিকে চলতি বাজেটের এর জন্য বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন বলে জানা গেছে। এদিকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী 16 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে তারা অলরেডি কর্মসূচি দিয়েছেন। আপনারা জানেন যে
16 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার 1 মে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক। দেখেন, এরপরই কিন্তু সরকার অলরেডি কিন্তু এটি নিয়ে আসলে কাজ শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, তাদের আর কিছুদিন ধৈর্য ধরা লাগবে, কারণ সরকার আসলে তাদের পে স্কেলটা কবে বাস্তবায়ন করবে, হয়তোবা খুব শীঘ্রই এটা তারা পেতে যাচ্ছে। তবে দেখেন, এই যে পে স্কেলটা এত পিছিয়ে গেল কেন, কারণ কি? এর কারণ হয়েছে, আপনারা জানেন যে প্রায় অনেক দিন যাবৎ সরকারি যে পে স্কেলটা তারা পাওনা ছিল, সেটা না দেওয়ার কারণে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন ক্ষমতায় ছিলেন, কেউ চাপ প্রয়োগ করতে পারে নাই। দ্বিতীয় দফা আসলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, যখন 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নেওয়ার পর তারপর কি সমস্যা হয়, তারপর মনে করেন এই নির্বাচন, তারপর হয়েছে হাদি হত্যার যে হঠাৎ করে হাদি হত্যা হয়, বাংলাদেশে একটা আলোচিত হত্যাকাণ্ড ঘটে। এরপর আবার পিছিয়ে যায়। দেখেন, এদিকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বসেছিল না, তারা অনেক চেষ্টা করেছে, তারা কর্মসূচি দিয়েছে, তারা আলটিমেটাম দিয়েছে, তারা কর্মবিরতিতে গেছে এবং এমনকি তারা মহাসমাবেশও করেছে। কিন্তু তারা এই তাদের যে ন্যায্য দাবি যে পে স্কেলটা, সেটা তারা পায়নি। তারপর যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা আশ্বাস দিয়েছেন যে পে স্কেলটা দেবে। একটা কমিটি গঠন করেছেন, 23 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছেন, কিন্তু তারাও দিয়ে যেতে পারে না। তারপর দায়িত্বটা দিয়ে যায় কার ঘাড়ে? নির্বাচিত সরকারের ঘাড়ে এই দায়িত্বটা পড়ে। এখন সরকার নির্বাচিত হলে এরপর এই ইলেকশনের পর এখন সরকার বর্তমানে দায়িত্ব পালন করতেছে একদম নতুন, তাই পে স্কেলটা দিতে একটু এই জন্য লেট হয়েছে। আরও একটি কারণ আছে, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে সারা বিশ্বে যে জ্বালানি সংকট দেখা দেয় এবং অর্থনৈতিকভাবেও একদম এশিয়া মহাদেশে একদম ভঙ্গুর হয়ে পড়ে। এই কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে পে স্কেলটা দিতে একটু পিছিয়ে পড়ে। কিন্তু এখন সরকার যেহেতু ঘোষণা দিয়েছেন, অলরেডি আপনারা জানেন 10 সদস্য বিশিষ্ট একটা কমিটিও গঠন করে দিয়েছেন, তাই এবং সরকারকে যে পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বাত্মক তারা চেষ্টা করবে যে খুব দ্রুত যেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই পে স্কেলটা দেওয়া হয়। তবে আমার মনে হয় 2026 ও 27 অর্থ বছরে এই বাজেটটা পাস করা হবে খুব শীঘ্রই। এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বিশাল সুখবর। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, আসলে এই 2026 সালে কি তারা পে স্কেলটা পাবে, না 2027-এ চলে যাবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এজ বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।